সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হওয়ার পরেই বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপিত হয়। ঈদুল ফিতরের দিন উদযাপনের প্রধান অনুষঙ্গ হলো ঈদের নামাজ। ঈদের নামাজ মসজিদে আদায় করা গেলেও প্রায় সবাই ঈদগাহ ময়দানে বড় জামাতের সাথে ঈদের নামাজ আদায় করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। বাংলাদেশের প্রায় সব জেলা উপজেলাতেই আছে এক বা একাধিক ঈদগাহ ময়দান। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় ও জনসমাগম হওয়া ঈদগাহ ময়দানের তালিকা করলে তিনটি নাম আসবে সবার উপরে। চলুন সেই তিনটি ঈদগাহ সম্পর্কে জেনে আসি। বর্তমান দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি মুসল্লি একসাথে ঈদের নামাজ পড়ার রেকর্ড দিনাজপুরের অবস্থিত এই ঈদগাহ ময়দানে। গুরে শহীদ ময়দানটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। 2022 সালে এই ময়দানে ঈদুল ফিতরের নামাজে প্রায় 6 লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছে। 1947 সালে দেশ বিভাগের সময় থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থানীয় কোনো মিম্বার সেখানে নির্মাণ করা হয়নি। জেলা প্রশাসন স্থায়ী ঈদগাহ মিম্বার নির্মাণ কাজ শুরু করেছিলেন 2015 সালে। ঈদগাহটির পরিকল্পনা ও অর্থায়ন করেছেন দিনাজপুরের 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবাবুল রহিম। গুর-এ শহীদ ঈদগাহ ময়দান। জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, গুর-এ শহীদ ময়দানের আয়তন 22 একর। 2017 সালে নির্মিত 52টি গম্বুজের ঈদগাহ নির্মাণে তৈরি করতে খরচ হয়েছে 3 কোটি 80 লক্ষ টাকা। এই 50 গম্বুজের দুই ধারে 60 ফুট করে দুটি মিনার, মাঝে দুটি মিনার 50 ফুট করে। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহরাবের যেখানে ইমাম দাঁড়াবেন সেই মিনারটির উচ্চতা 47 ফিট। এর সাথে রয়েছে আরো 49টি গম্বুজ। এছাড়া 116 ফিট লম্বা 32টি আর্চ নির্মাণ করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ ময়দান। উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ঈদগাহ ময়দান হলো শোলাকিয়া ঈদগাহ ময়দান। নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ময়দানে প্রায় 200 বছর ধরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে এখানে একসঙ্গে 3 লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। এখানে নামাজ শুরুর আগে শটগানের ফাটাগুলির শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সংকেত দেওয়া হয়। এই ময়দানের বিশাল জামাত গৌরবান্বিত ও ঐতিহ্যবাহী করেছে কিশোরগঞ্জকে। কিশোরগঞ্জের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন বই থেকে জানা যায়, প্রায় 200 বছর আগে ধর্মপ্রচারের জন্য দেশের বাইরে থেকে এদেশে আসেন সৈয়দ আহমদ নামের এক ধর্মপ্রচারক। প্রথম এই মাঠে ঈদের নামাজের ইমামতি করেন তিনি। 1950 সালে দেওয়ান মান্নান দাদ খান 3.5 একর জমি এই মাঠের নামে ওয়াকফ করে দেন। 1828 সালে শোলাকিয়ায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। 2016 সালে শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলা করা হয়। তারপর থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে প্রশাসন। শোলাকিয়ায় ঈদের নামাজ পড়ার জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও থাকে। জাতীয় ঈদগাহ। বাংলাদেশের জাতীয় ঈদগাহ বাংলাদেশের মুসলমানদের ঈদের নামাজ পড়ার কেন্দ্রীয় ঈদগাহ। এটি ঢাকা জেলার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত। জাতীয় ঈদগাহ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত একটি ঈদের নামাজের স্থান। এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ নামাজ আদায় করে থাকেন। জাতীয় ঈদগাহ গেট। এখন যেখানে জাতীয় ঈদগাহ, সেই স্থানটি তখনও ছিল ঝোপ জঙ্গলে ঘেরা। তার পাশেই ছিল একটি বড় পুকুর। 80-র দশকের শুরুতেই সেই জঙ্গল কাটা শুরু হয়। 1885 সালের দিকে এই পুকুরটি ভরাট করে HM এরশাদ সরকারের এক সিদ্ধান্তে স্থানটিকে জাতীয় ঈদগাহ হিসাবে ঘোষণা করা হয়। বর্তমান বাংলাদেশ হাইকোর্টের অধীনে ঈদগাহটি পরিচালনা হলেও তার দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2000 সালে 2 ঈদের ঈদগাহ প্রস্তাবের দায়িত্ব পায় ঢাকা সিটি কর্পোরেশন। চারদিকে লোহার প্রাচীর দেওয়া বিশাল মাঠটিতে রয়েছে একটি মূল ফাটক সহ কয়েকটি ফটক। কিবলার দিকে রয়েছে একটি মিম্বার। Anyway guys,
হাফেজ। আপনার পছন্দের ঈদগাহটির নাম কমেন্টে জানাতে পারেন। এন্ড আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।